ভোরের নিস্তব্ধতায় থমকে গেল ছন্দের স্পন্দন। ছন্দ ছিল যার হাতের খেলনা, আর হাস্যরস ছিল যার জীবনের দর্শন। সেই মানুষটি আর আমাদের মাঝে নেই। 2রা জানুয়ারি 2026 রোজ শুক্রবার ভোর 6:55 চট্টগ্রামের রাউজান উপজেলায় গহিরা জেকে হাসপাতালে থেমে গেছে বাংলা সাহিত্যের এক জীবন্ত কিংবদন্তির গল্প। চট্টগ্রাম থেকে ঢাকা শৈশবের প্রতিকূলতা পেরিয়ে 21শে পদক জয় লাভ করা এক বিস্ময়কর জীবনযুদ্ধের নাম সুকুমার বড়ুয়া, যার ছড়ায় শিশুরা খুঁজে পেত আনন্দ আর বড়রা পেত সমাজে তীক্ষ্ণ বাস্তবতার স্বাদ। যাকে আমরা সকলে ছড়া সম্রাট হিসেবে জানি, সেই সুকুমার বড়ুয়ায় আজ চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু রেখে গেছেন এক বিশাল অক্ষরের সাম্রাজ্য। অভাবকে জয় করা সেই বিলাতি নামের ছেলেটি কিভাবে হয়ে উঠলেন বাংলা সাহিত্যের অভিষিক্ত সম্রাট, সেটি আজ আমরা ফিরে দেখব। সুকুমার বড়ুয়া 1938 সালে 5ই জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্য মিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাক নাম ছিল বিলাতি। তার পিতার নাম সর্বানন্দ বড়ুয়া এবং মাতার নাম কিরণবালা বড়ুয়া। চট্টগ্রাম জেলার গহিরা গ্রামের শিক্ষক প্রতাপচন্দ্র বড়ুয়ার মেয়ে ননীবালা বড়ুয়ার সাথে 1964 সালে 21শে এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুকুমার বড়ুয়া। বর্ণজ্ঞান থেকেই প্রথম শ্রেণী পর্যন্ত তিনি তার মামার বাড়ি স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তার বড় দিদির বাড়িতে এসে ডাবুয়া খালের পাশে ডাবুয়া স্কুলে ভর্তি হন। 3য় শ্রেণী পর্যন্ত তার স্কুল জীবনের অবসান ঘটে। জীবন ধারণের জন্য তিনি অল্প বয়স থেকে নানা ধরনের কায়িক শ্রমিক কাজে যুক্ত হন। তিনি অনেক সময় মেসেও কাজ করেছেন, এমনকি রাস্তায় ফলমূল, আইসক্রিম, বুট বাদাম ইত্যাদি ফেরি করে বিক্রি করেছেন। 1962 সালে 3রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে 64 টাকা বেতনে চাকরি হয় তার। এরপর 1974 সালে পদোন্নতি হয়ে 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে নিযুক্ত হন। 1999 সালে তিনি স্টোর কিপার হিসেবে অবসর গ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সুকুমার বড়ুয়া তার সহজাত প্রতিভা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির মাধ্যমে বাংলা ছড়া সাহিত্যের এক নতুন ধারা উন্মোচন করেন। প্রায় 60 বছর ধরে ছড়া লিখে সুকুমার বড়ুয়া ছড়া শিল্পী, ছড়া সাহিত্যিক, ছড়া রাজক, ছড়া সম্রাট ইত্যাদি নানা উপাধিতে ভূষিত হন। ব্যঙ্গাত্ম, হাস্যকর, নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা তার বিভিন্ন বার্তায় লেখায় এসেছে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পাকলাগোড়া, ভিজে বেড়াল, চন্দন রঞ্জনার ছড়া, এলো পাতারি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার 101টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, বুদ্ধচর্চা বিষয়ক ছড়া, নদীর খেলা, আরও আছে, ঠিক আছে ঠিক আছে, ছোটদের হাট ইত্যাদি ছড়া লিখেছেন। ভাষা সাহিত্যের বিশেষ অবদানের জন্য 2017 সালে সরকার সুকুমার বড়ুয়াকে 21শে পদকে ভূষিত করেন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বৌদ্ধ একাডেমি পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সম্মাননা, জনকণ্ঠ প্রতিভা সম্মাননা, আলাউল শিশু সাহিত্য পুরস্কার, সিরি অ্যাওয়ার্ড, শব্দপাঠ পদক, বৌদ্ধ সমিতি যুব সম্মাননা, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, স্বরকল্প কবি সম্মাননা পদক সহ অসংখ্য সম্মাননায় তিনি পেয়েছেন। সুকুমার বড়ুয়ার প্রয়াণে আজ সকলেই মর্মাহত।